আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পৃথিবীতে আমরা কত রকমের সুন্দর সুন্দর পোশাক পরিধান করি, তাই না? নামি দামি ব্র্যান্ড, রকমারি ডিজাইন, সিল্ক, সুতি বা মখমলের পোশাক দিয়ে আমরা নিজেদের সাজাতে পছন্দ করি। কিন্তু একটা সময় পর এই শখের পোশাকগুলো পুরনো হয়ে যায়, এর রং জ্বলে যায় কিংবা তা ছিঁড়ে যায়। পৃথিবীর কোনো পোশাকই চিরস্থায়ী নয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য করেছেন, সেই অনন্ত সুখের ঠিকানায় জান্নাতীদের পোশাক কেমন হবে? সেই পোশাক কি কখনো পুরনো হবে? জান্নাতীদের পোশাকের উপাদান পৃথিবীর কোনো সাধারণ সুতো বা তুলা দিয়ে তৈরি হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন যে জান্নাতীদের পোশাক হবে রেশম বা সিল্কের। পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষদের জন্য রেশমের পোশাক এবং স্বর্ণ ব্যবহার করা হারাম বা নিষিদ্ধ করেছেন, কারণ এটি হলো অহংকার এবং দুনিয়ার মোহ। কিন্তু যারা পৃথিবীতে আল্লাহর ভয়ে এই রেশমের পোশাক থেকে নিজেদের বিরত রাখবে, আল্লাহ তাদের জান্নাতে সবচেয়ে দামি রেশমের পোশাক উপহার দেবেন। কোরআনের সূরা আল কাহাফ এবং সূরা আল ইনসানে আল্লাহ তাআলা জান্নাতের পোশাকের দুটি বিশেষ স্তরের কথা বলেছেন, সুন্দুস এবং ইস্তাবরাক। সুন্দুস হলো অত্যন্ত মিহি, মসৃণ এবং পাতলা রেশমের কাপড়, যা জান্নাতীরা তাদের শরীরের ভেতরের অংশে পরিধান করবে। এটি এতই নরম হবে যে শরীরের সাথে প্রশান্তির পরশ বুলিয়ে দেবে। আর ইস্তাবরাক হলো উজ্জ্বল, পুরু এবং জমকালো রেশমের ব্রোকেড, যা তারা বাইরের আবরণ হিসেবে পরবে। এই দুইয়ের সমন্বয়ে তৈরি পোশাক জান্নাতীদের এক অভাবনীয় রাজকীয় রূপ দান করবে। জান্নাতীদের পোশাকের একটি নির্দিষ্ট রঙের কথা পবিত্র কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে, আর সেই রঙটি হল সবুজ। সূরা আল কাহফের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা সবুজ রঙের মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, জান্নাতের পোশাকের রং সবুজ কেন? মনোবিজ্ঞান এবং বিজ্ঞান উভয়ই বলে সবুজ রং হল সতেজতা, জীবন, প্রশান্তি এবং চির বসন্তের প্রতীক। সবুজ রং চোখের জন্য সবচেয়ে আরামদায়ক। জান্নাত হলো চির সবুজ এক উদ্যান, আর জান্নাতীদের সবুজ পোশাক সেই চিরন্তন সতেজতারই বহিঃপ্রকাশ। আরেকটি বিস্ময়কর তথ্য হলো, জান্নাতীদের এই পোশাক কোথা থেকে আসবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতে তুবা নামের একটি বিশাল গাছ থাকবে। এই গাছটি এত বড় যে একজন অশ্বারোহী যদি এর ছায়ায় ১০০ বছরও ঘোড়া ছোটায়, তবুও এর ছায়া অতিক্রম করতে পারবে না। হাদিসের বর্ণনা অনুযায়ী এই তুবা গাছের ফলের আবরণ বা কুঁড়ি ফেটেই জান্নাতীদের জন্য এই অপরূপ রেশমি পোশাক বের হবে। সুবহানাল্লাহ। শুধু রেশমের পোশাকই নয়, জান্নাতীদের সাজসজ্জা পূর্ণ করার জন্য তাদের পরানো হবে মহামূল্যবান সব অলংকার। পবিত্র কোরআনের সূরা আল ফাতিরের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, সেখানে তাদের স্বর্ণের কাঁকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে। জান্নাতীদের হাতে পরানো হবে স্বর্ণ, রৌপ্য, রূপা এবং খাঁটি মুক্তার তৈরি নজরকাড়া ব্রেসলেট বা বালা। পৃথিবীতে রাজা বাদশারাও এমন নিখুঁত ও উজ্জ্বল অলংকার কখনো কল্পনা করতে পারেনি। নারী ও পুরুষ উভয়ের জন্যই এই সাজসজ্জার ব্যবস্থা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জান্নাতি যে অলংকার পরবে, তার আলো দুনিয়ার সূর্য ও চাঁদের আলো থেকেও বেশি উজ্জ্বল হবে। তাদের মাথায় থাকবে তাজুল ওয়াকার বা সম্মানের মুকুট, যার একটিমাত্র মণিমুক্তা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বেশি দামি। পৃথিবীর পোশাক যতই দামি হোক না কেন, তা একসময় ছিঁড়ে যায়, ময়লা হয়। কিন্তু জান্নাতি পোশাকের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের পোশাক কখনো পুরনো হবে না, আর তাদের যৌবনও কখনো ফুরিয়ে যাবে না। জান্নাতের পোশাকে কখনো ধুলোবালি লাগবে না, তাতে ঘামের কোনো দুর্গন্ধ হবে না এবং তা ধোয়ারও প্রয়োজন হবে না। এটি সব সময় নতুনের মতো উজ্জ্বল আর সুগন্ধ ছড়াতে থাকবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, জান্নাতি ব্যক্তি যখন যা ইচ্ছা করবে, তার পোশাকের নকশা এবং রং তার মনের ইচ্ছা অনুযায়ী সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। এই পোশাক পরলে কোনো ক্লান্তি বা অস্বস্তি বোধ হবে না, বরং তা শরীরের সাথে এক অদ্ভুত প্রশান্তির মিলন ঘটাবে। প্রিয় দর্শক, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সাজসজ্জা আর পোশাক নিয়ে আমরা কতই না ব্যস্ত থাকি, অথচ আমাদের আসল গন্তব্য তো আখিরাত। দুনিয়ার মোহ ত্যাগ করে আমরা যদি আল্লাহর নির্দেশিত পথে চলি, তবেই আমরা সেই অনন্ত জান্নাতের অধিকারী হতে পারব।
যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দুস ও ইস্তাবরাকের পোশাক এবং স্বর্ণমুক্তার রাজকীয় মুকুট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং সেই জান্নাতি পোশাক পরিধান করার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইসলামী জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।